সমুদ্র সীমা নির্ধারণ শেষে বাংলাদেশ এখন প্রস্তুত গভীর সমুদ্রে তেল গ্যাস উত্তোলনের জন্য। বিনিয়োগকারী কোম্পানির মাধ্যমে তেল গ্যাস উত্তোলন করে দেশবাসীর কাছে সরবরাহের জন্য নীতিমালা প্রণয়ন করেছে সরকার। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আগ্রহী বিদেশি কোম্পানি, বিশেষজ্ঞ সহ অংশীজনদের সামনে তুলে ধরা হয় এসব বিষয়। ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানিজ, একাডেমিক্স। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সাগরে তেল গ্যাস উত্তোলনের বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং আশেপাশে প্রতিটি দেশ গ্যাসের বড় একটা মার্কেট আছে। তো এই কারণেই কিন্তু আজকে বিশ্বের সর্ববৃহৎ কোম্পানিগুলো আজকে তারা উৎসাহী আমাদের এই এক্সপ্লোরেশনে পার্টিসিপেট করার জন্য। এই এক্সপ্লোরেশন হবে বাংলাদেশের সবচেয়ে বলা যেতে পারে আধুনিক উপায়, দেশের স্বার্থ সর্বপ্রথম এবং সকলের স্বার্থ দেখে, ইনভেস্টরদের স্বার্থ দেখে আমরা এই বিডিংটা প্রসেসটা করতে যাচ্ছি। আর প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহি চৌধুরী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশে এখন চমৎকার পরিবেশ রয়েছে। ফলে সাগরে তেল গ্যাস অনুসন্ধানে এবারের দরপত্র নিয়ে বেশ আশাবাদী তিনি। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আর মাল্টিক্লাইন একটা সার্ভে করা হয়েছে, যেটা দিয়ে বিনিয়োগকারীরা বুঝতে পারবে যে সম্ভাবনা কতখানি। আপনারা শুনেছেন যে ইনশাআল্লাহ এটা পৃথিবীর অন্যান্য যেসব অববাহিকা আছে তার তুলনায় এটাও সমৃদ্ধ। আমরা যেটুকু জানি যে যথেষ্ট সাড়াও পাওয়া যাচ্ছে। সেমিনারে উপস্থিত জ্বালানি বিশেষজ্ঞ জানান, এবারের জরিপ কাজ এবং দরপত্রের বিষয়গুলো তার কাছে ইতিবাচক মনে হয়েছে। আমার কাছে এটা খুবই একটা ভালো বিডিং ডকুমেন্ট বলে মনে হয়েছে, খুবই আকর্ষণীয় হয়েছে আমি মনে করি। এবং জিওলজির যে প্রেজেন্টেশনটা দেখালো, এর অর্ধেকও যদি আমার মনে হয় যদি ঠিক হয়, তাহলে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে অফশোরে গ্যাস পাওয়ার। ফিনান্সিয়াল যেগুলো টার্মস কন্ডিশনগুলো, যে ইনসেন্টিভগুলো দেয়া হয়েছে, সেগুলি খুবই আকর্ষণীয়। আন্তর্জাতিকভাবে এটা কম্পিটিটিভ মনে করি আমি। 4টি বিদেশি কোম্পানি বঙ্গোপসাগরে অনুসন্ধান কাজ শুরু করলেও বিভিন্ন সমস্যা দেখিয়ে কাজ শেষ না করেই ফিরে যায় 3টি প্রতিষ্ঠান। আর একটি প্রতিষ্ঠান এখনো অনুসন্ধান চালাচ্ছে 2টি ব্লকে। বাকি 24টি ব্লকে অনুসন্ধান চালানোর জন্যই এবার দরপত্র আহ্বান করা হয়েছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।